বৃহস্পতিবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মরত সাফাই কর্মীরা মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করেন। সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া, যেমন 5 বছর অতিক্রান্ত হওয়ার পরেও এখনো পর্যন্ত নিয়মিত করা হয়নি, এমনকি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে, যারা আগরতলা শহরের স্বাস্থ্য পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাদের জীবনমাত্রার উন্নয়ন, আর্থিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার 6 দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করেন মেয়র তথা দীপক মজুমদারের কাছে। দাবিগুলি হল নিয়মিত স্কেল প্রদান করা, ন্যূনতম বেতন, অভিজ্ঞ শ্রমিকদের উচ্চ বেতনক্রম, বার্ষিক বেতন বৃদ্ধি সহ আরো অন্যান্য। পাশাপাশি তারা মেয়রের নিকট অনুরোধ করেন অতি শীঘ্রই যেন তাদের দাবি দাওয়াগুলি পূরণ করা হয়। আমরা মূলত আজকে সাফাই মহকুমার সঙ্গে মিউনিসিপ্যালিটি এবং তার অধীনস্থ যারা সাফাই কর্মী আছেন, তারা দীর্ঘদিন থেকে সরকারের বিভিন্ন দিয়ে যাচ্ছেন, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু সেগুলি ওনাদের দেওয়া হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ বন্ধ। আপনারা জানেন আজকের বাজারে দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি, তো সেই জায়গায় নিজেদের সংসার প্রতিপালন করার ক্ষেত্রে যতটুকু একটা ন্যূনতম যে বেতন, সেই বেতনটুকু পরিকাঠামো আমাদের এখনও দেওয়া হয়নি। তাই আজকে আমরা ছোটো আকারে করলাম, আগামী দিনে রাজ্যব্যাপী বড় ধরনের আন্দোলন হবে যদি সরকার আমাদের কথা শুনে নেয়। মেয়র সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেব। গত 7 তারিখ আমরা ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু আস্তাবল ময়দানে একটা সরকারি প্রোগ্রাম থাকার কারণে উনি আমাদের অনুরোধ করেছেন যাতে আমরা একটা পিছিয়ে দিই। তাই 13 তারিখ আমরা করলাম ওনার সঙ্গে পরামর্শ করে। আজকে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, মূলত যে দাবিগুলো আমাদের হচ্ছে সেটা দেখুন, 15 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেছে, অনেকের চাকরি এখনও নিয়মিত হয় নাই। গভর্নমেন্ট রুল অনুসারে 5 বছর যদি কোনো লোক যদি কন্ট্রাক্ট লেবার হিসাবে কাজ করে, তাকে অ্যাজ পার সার্ভিস রুল তাকে নিয়মিত করা হয়, কিন্তু সেগুলো হচ্ছে না। তাই আজকে আমরা এখানে আসছি এবং ওনাকে আমরা আলটিমেটাম দেব যে অচিরে আমাদের আগামী 1 মাসের মধ্যে আমাদের নিয়মিত করতে হবে, না হলে আমরা সারা রাজ্যব্যাপী যত সাফাই কর্মী আছে, কয়েক হাজার, মানে 50,000 সাফাই কর্মী আছে, সবাইকে নিয়ে আমরা আন্দোলন করব। আমি তপন কুমার দে, ভারতীয় মহামন্ত্রীর দায়িত্ব পালন।